আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে নিশ্চয় বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে কথা বলবো থাম্বনেল দেখে। তো বন্ধুরা, আজকে কথা বলবো যে কিভাবে আপনারা ছবি তুলে সেই ছবিগুলোকে স্মুথ করতে পারবেন ফেসগুলোকে। তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে অ্যামাজিং একটা ভিডিও, আপনারা দয়া করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি জাস্ট ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, এটা করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে লিখতে হবে অটোডেস্ক অথবা হচ্ছে sketchbook লিখলে এই যে অ্যাপসটা চলে আসবে। তো অ্যাপসটা চলে আসার পরে আপনাদের গ্যালারিতে যে ছবিটা আপনারা এডিট করতে চান সেই ছবিটা সেন্ড অপশানে ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা দেখবেন যে এই যে sketchbook এইটাকে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনার ফাইলটাকে আপনারা এই যে অ্যাপসের মধ্যে ঢোকাবেন। ঢোকানোর পরে এখানে হচ্ছে এখানে কিন্তু কাজ করতে করতে আমি কিন্তু রেখে দিয়েছিলাম। তো এটাকে হচ্ছে আমি কেটে দিব। তো দেখেন বন্ধুরা, এক্সিট করলাম। এক্সিট করার পরে তো বন্ধুরা, আমরা আবার নিউ করে আমরা হচ্ছে আমাদের ছবিটাকে করব। আমরা হচ্ছে ডিসকার্ড করে দিলাম। ডিসকার্ড করে দেওয়ার পরে প্রথমে হচ্ছে আমাদের যেটি করতে হবে, আমরা হচ্ছে প্রথমে এই যে টুল বক্সটা আছে এই টুল বক্সে যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচে আসব। এই যে দেখেন, স্ক্রল করে নিচে অথবা উপরে আসব। আসার পরে যে ট্রেডিশনাল যেটা, এখান থেকে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে দিব। এই টুলটাকে আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে সেটিং অপশানে যাব। যাওয়ার পরে এই যে আপনার যে সাইজটা, এটাকে আমরা 64.5 করে রাখবো এবং অপাসিটি হচ্ছে আমরা 100% করে রাখবো। তো করে রাখার পরে আমরা যেটি করব, আমরা হচ্ছে এই যে কালার অপশানে আসবো। এই যে কালার অপশানে গেলাম। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট যে কালারটা, সেটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে রাখবো। হোয়াইট কালারটা আমরা হচ্ছে সিলেক্ট করে রাখবো। তো সিলেক্ট করার পরে বন্ধুরা, এখান থেকে আমরা যেটি করব, আমরা হচ্ছে এখান থেকে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা লেয়ার অপশানে ক্লিক করব। এই যে লেয়ার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে নতুন করে একটা লেয়ার নেব। নেওয়ার পরে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা যে ব্লেন্ডিং যেটা আছে, এখান থেকে হচ্ছে আমরা যেটি করব, সফট লাইটের উপরে ক্লিক করব। তো সফট লাইটের উপরে ক্লিক করার পরে এখান থেকে চলে আসলাম। তো চলে আসার পরে আমরা যেটি করব, আমরা এই যে দেখেন যে এটা এইখানে ক্লিক করব, এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এটাকে হচ্ছে ছোট বড় করে নিতে পারবো। এই যে সাইজটা ছোট বড় করে নিতে পারবো। আপনাদের যেটুকু প্রয়োজন হবে আপনারা সেটুকু করে নিতে পারবেন। তো আমি এই সাইজটা নিলাম। নেওয়ার পরে আমাদের ছবিটাকে আমরা একটু জুম করব। জুম করার পরে আমরা এই যে এর উপরে হচ্ছে আমরা সুন্দরভাবে করে নিব। তো আমি হচ্ছে আপনারা একটু সময় নিয়ে সুন্দরভাবে আপনাদের যে ফেসের উপরে আপনারা হচ্ছে করে নেবেন। তো আমি একটু সময় নিয়ে এটা করতেছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা আবার হচ্ছে লেয়ারে যাব। এই যে লেয়ারে গেলাম। যাওয়ার পরে এখানে ক্লিক করলাম। করার পরে যে মার্জ যে অপশানটা, এখানে হচ্ছে সিলেক্ট করব। তো বন্ধুরা, আমাদের ছবিটা কিন্তু মোটামুটি আগের চেয়ে অনেক হয়েছে। এখন হচ্ছে আমাদের মুখে যদি কোনো ব্রণ বা কোনো দাগ থাকে তো সেটা আমরা রিমুভ করব। তো সেটার জন্য হচ্ছে আমাদের যেটি করতে হবে, আমাদেরকে এখানে আসতে হবে। এই যে লাইব্রেরিতে আসতে হবে। লাইব্রেরিতে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা অপশানটা এই যে স্মোক যেটা, এখান থেকে হচ্ছে আমরা যেটি করব, আমরা এই যে এটাকে আমরা সিলেক্ট করে দেবো। তো আমরা সেটিংসে যাব। যাওয়ার পরে এই যে এটাকে 5 রাখবো আর এটাকে হচ্ছে আমরা 6 রাখবো। রাখার পরে আমরা আসলাম। আসার পরে আমরা এই যে নিচে যে আছে, তো এটা হচ্ছে আমরা একটু ড্র্যাগ ডাউন করে আমরা হচ্ছে ছোট বড় করে নিতে পারবো সুন্দর করে। তো আমি হচ্ছে এটা করে নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে এই যে ছবিটা জুম করব। জুম করার পরে আমরা হচ্ছে এই ছবিটাকে একটু করে নিব। দেখেন, স্মুথ করে নিব। তো আমাদের ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে সম্পূর্ণটা স্মুথ করতেছি বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের ছবিটা কিন্তু আগের চেয়ে অনেক অ্যামাজিং একটা সুন্দর আসছে। আমার ছবিতে একটু লাইট কালার হয়ে গেছে বেশি,
বাট কাজ করতে করতে। তো আমি হচ্ছে এত কালার যদি না করতাম তাহলে আরও একটু সুন্দর লাগতো। তো বন্ধুরা এইভাবে আপনাদের ছবিগুলোকে আপনারা স্মুথ করতে পারবেন এই যে সফটওয়্যারের মাধ্যমে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন।